এসএসসি 27 ব্যাচ। কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের আমি আইসিটি তে এমন একটা সাজেশন দিব, আজকের পরে আইসিটি তে আর কোনো সাজেশন ভিডিও দেখা লাগবে না। আইসিটি সাজেশন ভিডিও দেওয়ার আগে তোমার পড়াশোনায় মোটিভেশন আনার জন্য বা হচ্ছে তোমাকে বাস্তবতাতে নিয়ে আসার জন্য, যারা এখনো হচ্ছে 27-এ যারা আছো, যারা এখনো ঘুমিয়ে আসো বা হচ্ছে এখনো পড়া নিয়ে শোনা নিয়ে কোনো সিরিয়াসনেস নাই, তাদেরকে আপু একটু 1 মিনিটে একটা জিনিস জানিয়ে দিই। দেখো ভাইয়ারা, তোমাদের যারা বড় আপুর আছে, এসএসসি 26 ব্যাচ বড় আপু ভাইয়ারা আছে, হ্যাঁ, সেখানে পাশের হার ছিল কত? 62.25%। তার মানে কি জানো? প্রতি 3 জনের মধ্যে একজন স্টুডেন্ট ফেল। প্রতি 3 জনের মধ্যে একজন স্টুডেন্ট ফেল করছে। আর জিপিএ 5, যারা এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে জিপিএ 5, সেটা ভাইয়া দেখো না। এখনকার পরীক্ষা আর আগের পরীক্ষার মধ্যে অনেক তফাৎ। ভিডিও লাস্টে আরো ইম্পর্টেন্ট কথা থাকবে। চলো, যেহেতু প্রথম থেকে আইসিটি রিলেটেড হচ্ছে তোমাকে ভিডিওটা করা, আজকের পরে আর আইসিটি নিয়ে কোনো সমস্যা হবে না। জাস্ট তোমাকে আমাকে 3 দিন টাইম দিবা, তোমাকে আইসিটি যত যা আছে নারী ভুড়ি একদম হচ্ছে আইসিটিতে যাতে তুমি 50-এ 50 পাও, কিভাবে পাবা একদম সব বলে দেবো। দেখো ভাইয়ারা, তোমরা যারা আইসিটিতে 50-এ 50 পাইতে চাও, দেখো এটা কিন্তু একটা অবহেলার সাবজেক্ট। এবার আমি 26-এ যে রেজাল্ট আছে সেখানে দেখছি অনেক স্টুডেন্ট আইসিটি ফেল করছে। কেন ফেল করছে জানো? দেখো, আইসিটিতে হচ্ছে তোমার 50 মার্ক, 25 হচ্ছে ভাইয়া তোমার এমসিকিউ, আর 25 হচ্ছে তোমার স্কুল থেকে যেটা হচ্ছে প্র্যাকটিক্যালে মার্ক দিবে। হ্যাঁ, ওইটা স্যার হচ্ছে 15টাই দিয়ে দেবে, চিন্তা নেই। এই 25 মার্ক নিয়ে তোমার এখন তারা খাওয়া লাগবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে এইটা নিয়ে তারার মধ্যে থাকতে হবে। অনেকে বলে যে আইসিটি, আরে থাক পরে পড়বো, এরকম একটা কি সাবজেক্ট, সহজ সাবজেক্ট মনে হয়। পরে যায় ও পড়ে না আর পড়া হয় না, ও হচ্ছে ওই সাবজেক্টে খারাপ করে। দেখো, তোমার গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য কি করতে হবে? প্রত্যেক সাবজেক্টে হচ্ছে তোমার এ প্লাস পাওয়া লাগবে। ঠিক আছে, প্রত্যেক সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগবে। দেখো, যারা হচ্ছে জিপিএ 5 পেতে চাও, তাদের 2-3 সাবজেক্টে এ পাইলেও হয়। তুমি যদি এই যে আইসিটি, বিসিএস, ইসলাম শিক্ষা, বাংলা এগুলো দিয়ে এ প্লাসটা তুলে ফেলো, তাহলে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। তাই এই সাবজেক্টটা আমি মনে করি তুমি ম্যাথে হচ্ছে তোমার 1 মাস জোর দেওয়া লাগবে এ প্লাস তুলতে, বাট তুমি এটাতে 3 থেকে 4 দিন জোর দিলে এ প্লাস তুলতে পারবা। তোমার পয়েন্টের যে গ্রেডটা এটা আগে যাবে। আর অনেক কপাল পড়া স্টুডেন্ট দেখছি, ওরা কি করছে জানো? 25-25-এর মধ্যে তো তোমার 8 পাইলে হচ্ছে পাস, ঠিক আছে? 25-এর মধ্যে 8 পেতে হবে, এর নিচে যদি কোনো স্টুডেন্ট পায় এমসিকিউতে, তার কিন্তু ফেল চলে আসে। আমার যে গ্রামে আমি যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছি, এবার হচ্ছে 7 জন স্টুডেন্ট আইসিটি তে ফেল। কেমনে? ওটা তো তোমার কোনো রিটার্ন নাই, কোনো সিকিউ নেই। ওটাতে জাস্ট হচ্ছে তোমার 25 মার্কের এমসিকিউ, ওইখানে 8টা হয় নেই। কেন ভাই? এটাতে একটু টাইম দে, তুই এটাতে এ প্লাস পাইতে পারতি, যত নর্মাল স্টুডেন্ট হোক না কেন। তোমাকে আমি আজকে যেই টাইটেল গুলো কথা বলবো, ওইগুলো যদি মেনে চলো, ইনশাল্লাহ ভাইয়া এটাতে এ প্লাস তুলতে পারবা। আমি, তুমি সব সাবজেক্টে এ প্লাস পাও, এটা তোমার জন্য বুঝতে থাকবে। আমি প্রত্যেক সাবজেক্টের হচ্ছে তোমাকে সব সাবজেক্টের ভিডিও দিচ্ছি। দেখো ভাইয়া, এই চ্যানেলটাতে আমি সব সাবজেক্টের ভিডিও দেবো, সব কিছু নিয়ে কথা বলবো। চ্যানেলটা হারাই গেলে আর পাবে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে তোমাকে আর কি হয়, প্রত্যেকটা সাবজেক্টের মারা খাওয়া লাগে, প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে গুছিয়ে দেওয়া দায়িত্ব আমার। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমি সবসময় সাজেস্ট করি আগে সহজ সাবজেক্ট গুলোকে প্রায়োরিটি দাও ভাইয়া। এইগুলোতে যদি তোমার এ প্লাস বা হচ্ছে গ্রেড পয়েন্ট হচ্ছে আগে থাকে, তাহলে তোমার রেজাল্টটা হচ্ছে কি আগে থাকবে ভাইয়া, তাহলে তোমার রেজাল্টটাও কি আগে থাকবে। হ্যাঁ, তোমার রেজাল্টটাও কি আগে থাকবে। তাই অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে তোমার গুরুত্ব দেওয়া দরকার। হ্যাঁ, তোমরা আছে কি নর্মাল সাবজেক্ট পাইয়া হচ্ছে গুরুত্ব দাও না, যার ফলে তোমার এ প্লাসের চান্সটা কমে যায়, ভালো মার্কের চান্সটা কমে যায়। আবার তো ফেলও করে, দেখলা, আমি বললাম, শুনালাম তোমাদের গল্পটা। স্কুলে কি লেভেলের পোলাপান আছে যে আইসিটিতে ফেল মারছে। হ্যাঁ, দেখো, এখানে আইসিটিতে হলো 50 মার্ক, তোমাকে তো বললাম আমি 50-এর মধ্যে হচ্ছে 25 হচ্ছে তোমার কি, 25 হচ্ছে তোমার এমসিকিউ ভাইয়া, আর 25 হচ্ছে কি তোমার প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে তোমাকে স্যার দিবে। হ্যাঁ, ওটাতে প্র্যাকটিক্যাল খাতা তোমার লেখা লাগবে, প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে তোমার স্কুল থেকে দেওয়া হবে। এই 25 মার্ক স্যার এখন যতই তোমাকে টাইট দেব, বাট দিন স্যার মার্কটা দিয়ে দিবে। বাট তোমাকে এ প্লাস পাওয়ার জন্য, ভালো মার্কের জন্য, পাস করার জন্য এই জায়গাটা অবশ্যই ফোকাস করতে হবে। এই জায়গাটা ফোকাস করার জন্য তোমাকে কিভাবে পড়া লাগবে, দেখো, মেইন বই, আইসিটিতে মেইন বইয়ের কোনো বিকল্প নাই। মেইন বই অবশ্যই তোমাকে পড়তে হবে, কারণ কোশ্চেন যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারে। ঘুরে দিলে কোথা থেকে দেবে? মেইন বই থেকে দিবে। ঠিক আছে ভাই, তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমার মেইন বইটা পড়তে হবে। এখন কোশ্চেন হচ্ছে আমি মেইন বইটা কিভাবে পড়বো, এন্ড কিভাবে পরবর্তীতে মেইন বইটা এখন কিভাবে পড়লে পরবর্তীতে আমার আইসিটি বইটা মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে রিভিশন দিয়ে আমি পরীক্ষার হলে যাইতে পারি। 2 ঘন্টা তো 3 ঘন্টা দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। দেখো, তোমার আইসিটিটাকে এখন যেভাবে পড়তে হবে, মেইন বইটা কি, এখন ধরো তুমি মেইন বইটা নিছো, এই হচ্ছে তোমার একটা পেজ। তুমি এখন এই পেজের মধ্যে হিবিজিবি বহুত পড়া আছে, হিবিজিবি বহুত পড়া আছে। পড়ার ক্ষেত্রে তুমি কি করবা, যে লাইনটা ইম্পর্টেন্ট জাস্ট ওই লাইনটার নিচে হচ্ছে দাগিয়ে যাবা। আর প্রথমবার হচ্ছে সব জিনিসপাতি পড়বা, প্রথমবার সব জিনিসপাতি পড়বা। এখন যখন পড়া শুরু করবা কি করবা, জাস্ট ইম্পর্টেন্ট লাইনটা দাগিয়ে দাগিয়ে পড়ে যাবা।
এর ফলে কি হবে, নেক্সট টাইম যখন তুমি রিভিশন দিতে আসবা, তোমার হিবিজিবি সবকিছু পড়ার দরকার নেই। কি করবা, জাস্ট ইম্পর্টেন্ট লাইনটা পড়বা। এইভাবে পড়ার পরে তোমার হচ্ছে এরকম কয়টা অধ্যায় আছে, কয়টা 6টা অধ্যায় তোমার বইতে, 6টা অধ্যায়। হ্যাঁ, অধ্যায় আছে কয়টা, 6টা। এর মধ্যে তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, আর হচ্ছে তৃতীয় যেটা আছে, ওই 3টা পড়তে তোমার টাইম লাগবে। একদিনের মধ্যে হচ্ছে এই 3টা তুমি কভার করতে পারবা। বই রিডিং দিয়ে একদিনের মধ্যে কভার করতে পারবা। এন্ড হচ্ছে তোমার তারপরে কি করবা, সরি চতুর্থ অধ্যায় এটা হচ্ছে তুমি একদিনের মধ্যে পড়তে পারবা। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যে তৃতীয় অধ্যায় আছে, আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা একটু কঠিন। হ্যাঁ, এটা যার হচ্ছে একদম কঠিন লাগে, সে একটা ইউটিউবে শর্ট একটা ভিডিও দেখে নিও। অনেক টিচার আছে ইউটিউবে হচ্ছে আইসিটি নিয়ে রিলেটেড ভিডিও দেয়, ক্লাসের ভিডিও দেয়। আপু নিয়ে আসবো সাবজেক্টের ভিডিও। তুমি ষষ্ঠ অধ্যায় যদি বেশি তোমার কঠিন লাগে, এটা থেকে একটু মোটামুটি কঠিন আছে এটা। হ্যাঁ, তুমি একটু ভিডিও দেখে নিও, প্রথমে নিজে রিডিংটা বুঝে বুঝে পড়ার ট্রাই করবা। ঠিক আছে, দেন হচ্ছে তৃতীয় অধ্যায়। এই দুটার জন্য তোমাকে আমি একদিন টাইম দিলাম। ঠিক আছে, এই দুটার জন্য তোমাকে আমি একদিন টাইম দিলাম। এভাবে যদি তুমি শেষ করো, দেন হচ্ছে পরবর্তীতে তুমি প্রথম এটা এই দাগে বই পড়ার জন্য আমি কিন্তু এই 2 দিন দিচ্ছি। পরে যখন রিভিশন দিবা তখন মাত্র 2-3 ঘন্টা এইভাবে শেষ করতে পারবা। কিন্তু এখন পড়ার সময় অবশ্যই সব পড়বা, বা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা দাগে দাগে পড়বা। ঠিক আছে ভাইয়া, ইম্পর্টেন্ট জিনিসটা দাগে দাগে পড়বা। এই গেল হচ্ছে তোমার মেইন বই পড়া। এই গেল হচ্ছে মেইন বই তোমার 2 দিন। তারপরে তুমি কি করবা, তোমার একদম 100-100 পাওয়ার জন্য কাজ করতে হবে। দেখো ভাইয়া, 100-100 এই কথাটা তোমরা বিশ্বাস করতে চাও না। আরে 100-100 পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। তুমি যদি সঠিক গাইডলাইনের মধ্যে থাকো, বা হচ্ছে নিজে পরিশ্রম করতে পারো, মন মানসিকতা থাকে, তাহলে হচ্ছে পারবা। যেমন আমার হচ্ছে পি টেস্টের যে রেজাল্টটা ছিল, মোটামুটি টাইনা টুনা পাস। সেখান থেকে আমার এক আন্টি ছিল, উনি আমার রেজাল্ট দেখে আমার আব্বু আম্মু তো পুরাই হতাশ, আমাকে নিয়ে অনেক ডিপ্রেস, আমাকে আর পড়াবে না। আমি এরকম রেজাল্ট করলাম কেন, আমার আম্মু স্কুলের টিচার, আর ওই স্কুলে আমি সবসময় ফার্স্ট ছিলাম, বাট আমার পি টেস্টের রেজাল্ট এতটা সমস্যা, টাইনা টুনা পাস। এখন তো পুরাই ফ্যামিলি থেকে অনেক প্যারা দিচ্ছে। এখন কি করলো, আমার এক আন্টি ছিল, ওনার সাথে আমি যোগাযোগ করলাম। ওনার রেজাল্ট খুব ভালো ছিল, উনি অনেক ভালো স্টুডেন্ট ছিল। উনি আমাকে বললো যে, মিশন, আমি তোকে বলছি কোনো স্টুডেন্টই খারাপ না, যদিও সঠিক গাইডলাইনের মধ্যে থাকে, সঠিকভাবে পড়াশোনাটা করে, ওর সব ধরনের রেজাল্ট পাওয়া সম্ভব। কিভাবে আন্টি, একটা অধ্যায়ে একটা সাবজেক্ট এ প্লাস পাওয়ার জন্য, বা হচ্ছে টোটাল এ প্লাস পাওয়ার জন্য সবকিছু করা লাগে না। একটা সাবজেক্টের অনেক অধ্যায় হচ্ছে তোমার না পড়ে হচ্ছে এ প্লাস পাওয়া যায় একটা অধ্যায়, মানে একটা সাবজেক্টে। এই জন্য কি তোমাকে ট্রিক্স জানতে হবে, বা হচ্ছে যারা হচ্ছে এই পড়াশোনা রিলেটেড আছে তাদের থেকে জানতে হবে। এই জন্য হচ্ছে উনি আমাকে প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন দিয়ে দিত, যে তোর আজকে হচ্ছে চ্যালেঞ্জ, তুই হচ্ছে গণিতের এই অধ্যায় শেষ করবি, সাথে হচ্ছে ইসলাম শিক্ষার এই অধ্যায় শেষ করবি, এমন দিয়ে দিত। আমি প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন পড়ে দিতাম। এখন আমি কি করছি, তোমাদের কথা চিন্তা করে আপু একটা গাইডলাইন সেশন খুলছি, যেখানে হচ্ছে আপুর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করতে পারো। দেখো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করতে পারো, যেখানে হচ্ছে তোমাকে আপু কিভাবে গাইডলাইন দিচ্ছি সেটা বলে দেবো। আমি কি করি, তোমার সাথে আমি কথা বলি, প্লাস হচ্ছে তোমাকে একটা ডায়েরি নিতে বলি, সেখানে তোমার প্রত্যেকটা সাবজেক্ট লিখবা, প্রত্যেকটা অধ্যায় লিখবা। দেখার পরে যেগুলো পড়ছো জাস্ট ওইগুলো টিক দিবা। দেওয়ার পরে আপুকে তোমার অবস্থা সম্পর্কে জানাবা। জানানোর পরে এখন থেকে তোমাকে দিন কয়টা অধ্যায় পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে, এন্ড হচ্ছে এক্সাম নেওয়া, প্রতিদিন এক্সাম নেওয়া, বা হচ্ছে একদম স্মার্ট হয়ে কিভাবে পড়তে পারবা, সবকিছু সেখানে ডিটেলসে বলে দিই। তোমার সাথে প্রতিনিয়ত আপু আলোচনা করবো, 5 মাস আলোচনা করবো। এই 5 মাসে তোমাদের থেকে আমি এমবি খরচটাও দিচ্ছি না। দেখো, বাঙালি ফ্রিতে দিলে কিছু খাবে না, তাই নাম মাত্র 100 টাকার মাধ্যমে, হ্যাঁ, তোমাকে আমি এই 5 মাস সম্পূর্ণ মেন্টরশিপ করে যাব। ঠিক আছে, কোন জিনিসটা কোন সাবজেক্টটা কিভাবে পড়তে হবে। ঠিক আছে ভাইয়া, আর প্রথম দিন যারা নক দিবা তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। তুমি প্রথম দিন আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুকে এসএমএস করতে পারো, বা ডিরেক্ট কল দিতে পারো, দিয়ে আপুর সাথে কথা বলতে পারো। ঠিক আছে, চলো ভাইয়া পড়াশোনায় ফিরে যাই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি, 0134663740। ঠিক আছে, দেখো এবার তো তোমার মেইন বই পড়া গেল। মেইন বই যেহেতু পড়ছো, তুমি হচ্ছে যে 100% আর্ন করবা, সেটা হচ্ছে 80% তোমার শেষ হয়ে গেছে। মেইন বইটা আমি যেভাবে বললাম 2 দিনের একটা চ্যালেঞ্জ নয়, 2 দিনে আমি আইসিটি বই শেষ করে ফেলবো দাগে দাগে বইটা। ঠিক আছে, এরপরে তোমার আইসিটি নিয়ে কষ্ট হবে না, এই যে দাগে যেহেতু পড়বা। দেন হচ্ছে তুমি কি করবা, তোমার যে গাইড আছে, বা হচ্ছে টেস্ট পেপার বলো, বা সাপ্লিমেন্ট বলো, যা আছে এখন, হ্যাঁ, সাপ্লিমেন্টের প্রত্যেকটা অধ্যায় পড়বা। দেন হচ্ছে যে এমসিকিউ গুলো, শুধু বোর্ডে আসা যে এমসিকিউ গুলো আছে ওইগুলো পড়ে ফেলো। এরকম যদি বোর্ডে আসা মোট যে 6টা অধ্যায় আছে, সেখান থেকে প্রায় 300 এমসিকিউ আছে। শুধু এই টাইপ থেকে প্রত্যেক বছর হচ্ছে এমসিকিউ কমন আসে। আমার যারা অফলাইন ব্যাচে আছে তাদের সাথে আমি এরকম দেওয়া আছে 300টা এমসিকিউ, যেখানে 300টা এমসিকিউ পড়ার মাধ্যমে ও প্রত্যেকটা মডেল টেস্ট পরীক্ষা যে নেই, ও হচ্ছে 25+ পায়, 25ই পায়, 24-25 এরকম নামে না। ঠিক আছে, 25-25-এর মধ্যে 25 পায় এরকম অনেক স্টুডেন্ট আছে।
তোমরা যদি চাও এখন থেকে নিজেকে গড়বা, আপুর সাথে যুক্ত থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আপুর হোয়াটসঅ্যাপে নক দিও। আর তোমাদের এই টপ 300 এমসিকিউ আছে না, এটা নিয়ে আপুর আইসিটি ক্লাস আসবে, সমস্যা নেই। কিছুদিনের মধ্যে আপুর নতুন সেটআপ আসবে, টিভি নিব তোমাদের ক্লাস করার জন্য ভালোভাবে। আর প্রত্যেকটা সাবজেক্টে আপু ভিডিও দেবো। তুমি কি নিয়ে ভিডিও চাও আপুকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো, এভাবে যদি তুমি প্রথমে মেইন বই শেষ করো 2 দিনে, প্লাস হচ্ছে তুমি যেই বোর্ডের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো যদি সলভ করো, তোমার আইসিটির প্রিপারেশনটা 100% কাছে চলে যাবে। এগুলো করার পরে তোমার যদি বিশ্বাস না হয়, তুমি তোমার টেস্ট পেপার বা গাইডের যে মডেল কোশ্চেন গুলো আছে না, মডেল কোশ্চেন ওইখান থেকে নিজেই এক্সাম দিয়ে দেখো, তোমার মার্ক 24 থেকে 25 এর নিচে কি নামে কিনা, এইভাবে পড়লে দেন হচ্ছে তুমি আপুকে জানো। দেখো, এটা হচ্ছে কথা, তোমাকে 3 দিনের চ্যালেঞ্জের কথা বললাম। হ্যাঁ, 3 দিনের চ্যালেঞ্জের কথা বললাম। এই 3 দিনের চ্যালেঞ্জের পরে তুমি অবশ্যই তোমার 25-এ 25 পাওয়ার জন্য তুমি কি করবা? এক্সামের বিকল্প কোনো কিছু নেই, নিজেকে যাচাই করার জন্য যে তোমার পড়াশোনাটা কতটুকু হয়েছে, এই জন্য তুমি এক্সাম দিবা। এক্সাম কিভাবে দিবা? তুমি হচ্ছে তোমাদের টেস্ট পেপার আছে বা মেডিজি যাই আছে না কেন, গাইড আছে, সেখান থেকে 40টা মডেল টেস্ট দাও, 40টা মডেল টেস্ট দাও নিজে নিজে। এবার তারপরে অ্যান্সার মিলিয়ে দেখো, অ্যান্সার মিলিয়ে দেখো তোমার অবস্থা কিরকম। প্রথম 10টা যখন দিবা তোমার তখন মার্ক হবে 15 থেকে 12-এর মধ্যে, প্রথম 10টা, ঠিক আছে? তারপরে যখন 20টা দিবা, হ্যাঁ, তখন তোমার মার্ক যাবে কত জানো? 15 থেকে 20-এর মধ্যে। তারপরে যখন 30-এর মধ্যে থাকবা, তুমি 30টা দিবা, তখন তোমার 20 প্লাস থাকবে অলওয়েজ মার্ক। যখন 40টা দিবা তখন 25-এ 25, 24-25 এরকমই থাকবে। বোর্ডে তোমার রেজাল্টটা সেম থাকবে। তো আপুর গাইডলাইনটা কেমন লাগছে এন্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। এন্ড হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাও। আর আপুকে হোয়াটসঅ্যাপে তুমি যদি আসলে 27 হয়ে থাকো অবশ্যই নক দিও। আসলে 26-এর রেজাল্ট করুন 10 থেকে অবশ্যই তোমার এখনো শিক্ষা নেওয়া উচিত। এখন যদি শিক্ষা না তোমার, তোমাকে দিয়ে কিছু হবে না। একটা জিনিস মনে রেখো, তুমি যদি চেষ্টা করো যে আমি এটা করবোই, তোমার দ্বারা ওটা হবে। আর যদি চেষ্টা না থাকে তোমাকে দ্বারা কিছু হবে না। তো সবাই ভালো থাকো, আপুর জন্য দোয়া করো। নেক্সট কি নিয়ে ভিডিও চাও জানাও।